শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমার কাছে পেতে। যাই হোক, ফ্রাইডে মানেই হলিডে, হলিডে মানে ফ্রাইডে, শুক্রবার দিন ছুটির দিন। আসলে এই দিনটাতে মনটা একটু ফুরফুরাই থাকে, ভালোই লাগে, কারণ এই দিন পরিবারকে একটু সময় দেওয়া যায়। তো আমিও আজকে আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি। আমাদের উদ্দেশ্য ছিল যে একটু ঘুরে বেড়াবো, তো ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে আমাদের গরিবের জাফলং, হাতির ঝিল, ওই দুটা প্লেস দর্শন করব, যদি সময় থাকে বালাসি যাব। তো রওনা দিলাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো, দিনটাও বেশ ভালো ছিল। একটু রোদ ছিল অবশ্য, সমস্যা নেই, এরকম পরিস্থিতিতে রোদকে মানিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। তো গাড়ি চালাচ্ছি, হঠাৎ খেয়াল করে দেখলাম যে আমার তেলের কাঁটাটা মোটামুটি নিচে নেমে গিয়েছে। বাইকে তেল নেওয়াটা একটু জরুরি ছিল। তো যাই হোক, সামনে গিয়ে পাম্প পাবো, সামনে গাইবান্ধা তেলের পাম্প আছে, ওখানে গিয়ে তেল নিব। আজ সারাদিন ঘুরবো, সেই নিয়তে বের হলাম বাসা থেকে। ঘুরতে ঘুরতে দেখলাম যে তেলের কাঁটা নিচে নেমে আসছে। তো বাইকে তেল নিলাম, তেল নিয়ে আবার রওনা দিলাম। তো আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, আমার বাসা থেকে গাইবান্ধা প্রায় 11 কিলো, গাইবান্ধা থেকে ভেড়ামারা পুল প্রায় 3 কিলো হবে। তো উদ্দেশ্য ছিল যে ওখানে গিয়ে ওইখানকার জায়গাটা পরিদর্শন করার। তো গেলাম, দেখলাম যে দেখার মতো কিছুই নেই, যা ছিল সব ডুবে গেছে। তো জায়গাটা দেখার মতোই ছিল, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। নিচে অনেকগুলো পাথর ছিল, তো পাথরগুলা পানিতে ডুবে গিয়েছে, যার কারণে আসলে পাথরগুলো দেখা যাচ্ছে না। যা আসলে পাথরগুলো ছিল অনেক পুরাতন, অনেক বড় বড় পাথর, অনেক পুরাতন পাথর। তো পাথরগুলা পানির মধ্যে অবস্থিত ছিল। যখন পানি কম ছিল তখন জায়গাটা, পানিগুলো স্বচ্ছ ছিল, জায়গাটা আসলেই পাহাড়ি অঞ্চলের মতো লাগতো। যে আসলে জাফলং যেমন, জাফলংয়ের মতোই কিছুটা অনুভব করা যেত। এই জন্য আসলে আমাদের গাইবান্ধা এই জায়গাটিকে অনেকে বলে থাকে যে গরিবের জাফলং। তো আজকে কিছুই নাই এখানে, সব কিছু পানিতে ডুবে গিয়েছে। এটা ছিল ট্রেনের রাস্তা, উপর দিয়ে ট্রেন যখন যায়
আর নিচে যখন পানি কম ছিল, আসলে জায়গাটা সব মিলিয়ে অনেক সুন্দর একটা জায়গা ছিল। আপনারা সাইডের যে পরিবেশটা দেখেন, আপনারা নিজেরাই ফিল করতে পারবেন। আর ট্রেনের রাস্তা উপরে, তার নিচে একটু হাঁটার রাস্তা, তার পাশে ব্রিজ, সব মিলিয়ে একটা নদী, সব মিলিয়ে আসলে জায়গাটা 100-তে 100 মার্ক দেওয়া যায়। তো এখানে আমাদের ঘোরা শেষ, কারণ এখানে আসলে দেখার মতো কিছু নাই। আমরা এখান থেকে এখন চলে যাব। এখন রওনা দিয়েছি হাতিরঝিল দেখার উদ্দেশ্যে। ওটা দেখা হয়ে গেলে পরে আমরা চলে যাব বালাসির উদ্দেশ্যে। তো নদীর পাড় দিয়ে যাচ্ছি, সাইডে নদী, আমরা পাড় দিয়ে যাচ্ছি, অনেকখানি যেতে হবে আমাদেরকে। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ, সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম হবে না এবং একটি দানাও বেশি হবে না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এর সিদ্ধান্ত আল্লাহ তাআলাই নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায় হলেও ওই 1 কোটি টাকা, নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেক এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিংবা কিনে নাই। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তকদিরে লেখা ছিল। যতক্ষণ আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতেও পারতাম, অন্য কোথাও চলে যেতেও পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপরে আছি, কতটুকু ভরসা করে আছি তার উপর। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ, সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম হবে না এবং একটি দানাও বেশি হবে না।
ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এর সিদ্ধান্ত আল্লাহ তাআলাই নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায় হলেও ওই 1 কোটি টাকা, নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেক এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিংবা কিনে নাই। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তকদিরে লেখা ছিল। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতেও পারতাম, অন্য কোথাও চলে যেতেও পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। হঠাৎ আমার বাইকের একটা প্রবলেম দেখা দেয়। তো পালাশি রোডে আনারুল অটো রিপেয়ারিং, ওখানকার আনারুল ভাইয়ের কাছে গিয়ে আমার বাইকটা একটু সার্ভিস করে নেই। ধন্যবাদ আনারুল ভাই আমার বাইকটি সার্ভিস করে দেওয়ার জন্য। আমার বউ আমার কাছে এসে বলল, শুনেছ, আমি আমার বাবার বাড়িতে যাব। তখন আমি রাগ দেখিয়ে বললাম, এত বাবার বাড়ি যেতে হবে কেন? আমি কি খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারি না? কিসের এত অভাব যে খালি খালি বাবার বাড়ি যেতে পাগল হয়ে যাও? দেখলাম আমার বউ মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এতে আমি বিরক্ত হয়ে বললাম, বাবার বাড়ি গেলে একবারে চলে যাও, আমার বাড়িতে আর আসতে হবে না। তখন সে বলল, কতদিন হয়েছে মা বাবাকে দেখি না, আপনাকে বললেও তো আপনি আমাকে যেতে দেন না। এমন করেন কেন? হ্যাঁ, আপনি আমার সাথে? বউ আর কোনো কথা না বলে কান্না করতে করতে আমার রুম থেকে চলে গেল। ইতিমধ্যে দুপুর হয়ে গেল। দেখলাম আমার বউয়ের কোনো খোঁজই নেই, খাবার খাওয়ানোর জন্য আমাকে ডাকও দিতে আসতেছে না। আমি অবাক হয়ে বললাম, এমনটা তো আগে কখনো হয়নি। তাহলে কি আমার এমন ব্যবহার তার অনেক বেশি কষ্ট লেগেছে? আমি এবার আমার রুমের দিকে গিয়ে দেখি সে এখনো কান্নাই করছে। আমি তার কাছে গিয়ে বললাম, এসব আজাইরা কান্না বন্ধ করো, আমার পেটে খাবার আসবে, রান্না করতে হবে না। সে আমার দিকে এক পলক তাকিয়ে আবার কান্না করতেছে। বুঝতে পারলাম আর কোনো উপায় নেই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব তোমার বাড়িতে। আমার কথা শুনে সে কান্না থামিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? আমি বললাম, হ্যাঁ। এতক্ষণে কান্না করে বালিশ ভিজিয়ে ফেলা মেয়েটি এক নিমিষে হাসতে শুরু করলো। আসলে মানুষ এমনই হয়, অল্পতেই খুশি হয়ে যায়।
আবার রওনা দিলাম যে নদী বন্দর যাব, মানে বুঝাতে যাচ্ছি বালাসি যাব, গাইবান্ধা বালাসি। তা গাইবান্ধা বালাসি ঘাট গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে অনেক মানুষ। তো কিছুক্ষণ থাকতে থাকতে দেখলাম যে এক মামা আসতেছে ঝালমুড়িওয়ালা। তো মামাকে বললাম যে মামা 10 টাকা ঝালমুড়ি খাওয়াবেন? উনি বললো যে হ্যাঁ বাবা, কেন খাওয়াবো না। তো মামাকে স্পেশালি ভাবে ধন্যবাদ দেওয়া যায় যে ওনার ঝালমুড়িটা অনেক সুন্দর ছিল। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম হবে না এবং একটি দানাও বেশি হবে না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এর সিদ্ধান্ত আল্লাহ তাআলাই নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করে আমি মারা যাব। আর হারাম উপায় হলেও ওই 1 কোটি টাকা, নাথিং মোর নাথিং লেস। আমি যে ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেক এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিংবা কিনে নাই। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তকদিরে লেখা ছিল। যতক্ষণ আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতেও পারতাম, অন্য কোথাও চলে যেতেও পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপরে আছি, কতটুকু ভরসা করে আছি তার উপর।